আবারও এক আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের তাজা খবর দেখে নিব পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ 12ই আগস্ট, এবং পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, মধ্যবঙ্গ এই সব জায়গাগুলির মধ্যে কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সো তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে বলে যাবে, আর আপনাদের জেলা কীরকম আবহাওয়া রয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমরা যদি এবার রাডার মানচিত্রে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি সকাল 8টার দিকে কাল শিলিগুড়ি, জলপাইগুড়ি, তার পাশাপাশি রয়েছে দার্জিলিং, এই সব জায়গাগুলির মধ্যে কাল প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ সতর্কতা জারি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়িতে 27 ডিগ্রি তাপমাত্রা থাকবে, এবং শিলিগুড়িতে সকালের দিক 27 ডিগ্রি তাপমাত্রা, এবং আমরা দার্জিলিংয়ে যদি লক্ষ্য করি এখানে সতর্কতা জারি করা হয়েছে, এখানে আবহাওয়ার হিসেবে তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি। আমরা এখানে দেখতে পাচ্ছি ধসের এখানে প্রবল সম্ভাবনা এবং সতর্কতা জারি করা হয়েছে। তার পাশাপাশি রয়েছে আমাদের গ্যাংটক, লাভা, এই সব জায়গাগুলির মধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি মধ্যবঙ্গের মধ্যে যদি আমরা প্রবেশ করি, মধ্যবঙ্গের মধ্যে যেসব জেলাগুলি আমাদের জায়গাগুলো রয়েছে কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, তার পাশাপাশি রয়েছে গঙ্গারামপুর, এই সব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল সকাল 8টার দিকে। তাছাড়া আমরা মধ্যবঙ্গে যদি দক্ষিণবঙ্গে চলে আসি, মালদা, তার পাশাপাশি রয়েছে ধুলিয়ান, এই সব জায়গাগুলির মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কাল সকালের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। তার পাশাপাশি রয়েছে হাবিবপুর, মালদা রয়েছে মালদা, গাজল, আদিনা, এই সব জায়গাগুলির মধ্যে বজ্রবিদ্যুৎ এবং সতর্কতা জারি করা হয়েছে। তার পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি যেমন রয়েছে আমাদের জঙ্গিপুর, তার পাশাপাশি মুরাই, লালগোলা, এই সব জায়গাগুলির মধ্যে কাল সকালবেলা বজ্রবিদ্যুৎ সহ এবং সতর্কতা জারি করা হয়েছে। আমরা যদি কলকাতার সাইডে চলে আসি, কলকাতাতে আমরা যদি লক্ষ্য করি যেসব জায়গাগুলো রয়েছে কাটুয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, পান্ডুয়া, চন্দননগর, হাবড়া, এইসব জায়গাগুলির মধ্যে সকালের দিকে কাল আকাশ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। তার পাশাপাশি কলকাতাতে যদি আমরা দেখি, কলকাতাতে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না, এখানে তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি। তার পাশাপাশি হাবড়া, চন্দননগর, এইসব জায়গাগুলির মধ্যে আকাশ পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা লক্ষ্য করতে পারছি কাল সকালের দিকে। তারপর যদি আমরা লক্ষ্য করি বর্ধমান, আরামবাগ, তারপর রয়েছে আমাদের কোলাঘাট, উলুবেড়িয়া, এই সব জায়গাগুলির মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা লক্ষ্য করতে পারবো যে আমরা বেশিরভাগই উত্তরবঙ্গে আমাদের নিম্নচাপটা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। তার পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি আমাদের রয়েছে বর্ধমান, এই সব জায়গাগুলির মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের সময় নেই। বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এই সব জায়গাগুলির মধ্যে বৃষ্টিপাতের তেমন একটা নেই। এক কথায় দক্ষিণবঙ্গে আমাদের নিম্নচাপটি পেরিয়ে আমাদের উত্তরবঙ্গে প্রবেশ করেছে, তাই আমাদের উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারবো। তার পাশাপাশি যদি আমরা চলে আসি শিলিগুড়ির দিকে, আমরা দুপুরবেলা যদি লক্ষ্য করি দুপুর একে বৃষ্টিপাতের তেমন একটা আশঙ্কা দেখতে পাচ্ছি না, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি দুপুরের দিকে। দার্জিলিং, তার পাশাপাশি রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, এই সব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এখানে বৃষ্টিপাতের হতে পারে 7 থেকে 11 সেমি। এর পাশাপাশি ভারী বৃষ্টিপাতের থেকে সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি ইসলামপুর রয়েছে, তার পাশাপাশি রয়েছে কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, মিনাপুর, এই সব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি কাল দুপুরের দিকে। তার পাশাপাশি রয়েছে হরিশ্চন্দ্রপুর, কাটিহার, এইসব সুভাষগঞ্জ, এই সব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং সতর্কতা জারি করা হয়েছে। দুপুরবেলা যদি লক্ষ্য করি আমরা মালদাতে প্রবেশ করি, মালদাতে আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে, এখানে 32 ডিগ্রি তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি। তার পাশাপাশি ধুলিয়ান রয়েছে, জঙ্গিপুর, এই সব জায়গাগুলির মধ্যে দুপুরবেলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি রয়েছে আমাদের দমকলা, এর পাশাপাশি রয়েছে রামপুরহাট, সিউড়ি, তার বোলপুর, গুসকা, দুর্গাপুর, কাটুয়া, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দুপুরবেলা কাল লক্ষ্য করতে পারছি। তাছাড়া বর্ধমান, আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, এই সব যে জায়গাগুলো রয়েছে আমাদের কলকাতার আশেপাশে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোর মধ্যে কাল দুপুরবেলা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা লক্ষ্য করতে পারছি। এখানে বজ্রবিদ্যুৎ সহ একটি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, এখানে একটা সতর্কতা জারি করা হচ্ছে। তাছাড়া বারুইপুর রয়েছে, যে অঞ্চলগুলি রয়েছে কলকাতার আশেপাশে, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এই সব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। বালিচক, খড়গপুর, বেলিয়া, এই সব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি, এবং পূর্ব মেদিনীপুর, এই সব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দুপুরবেলা লক্ষ্য করতে পারছি। এছাড়া হলদিয়া রয়েছে, কলকাতার আশেপাশে যে অঞ্চলগুলো কাল দুপুরবেলা প্রবল বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা আমরা দেখতে পারছি।
এর পাশাপাশি আমরা যদি চলে আসি কাল 3টার দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি মধ্যবঙ্গের মধ্যে কাল আমরা দেখতে পাচ্ছি 3টের দিকে মালদা রয়েছে, তাছাড়া হচ্ছে গোড্ডা, ধুলিয়ান, শিবাগঞ্জ, এইসব জায়গাগুলির মধ্যে শিবগঞ্জ, এইসব জায়গাগুলির মধ্যে কাল হলুদ সতর্কতা জারি করা হচ্ছে। তাছাড়া রয়েছে নলহাটি, দুমকা, সিউড়ি, কাটুয়া, এইসব জায়গাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কাল আমরা বিকালের দিকে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ আমাদের সতর্কতা জারি করা হচ্ছে। এর পাশাপাশি বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, জামশেদপুর রয়েছে, চাকুলিয়া রয়েছে, খড়গপুর, কোলাঘাট, কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি এইসব জায়গাগুলির মধ্যে কাল প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, এইসব কাটুয়া, মেহেরপুর, এইসব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। কাল দক্ষিণবঙ্গের মধ্যে এখানে একটা সতর্কতা জারি করা হয়েছে। এই যে কলকাতা দেখতে পাচ্ছ, এখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। খড়গপুর এই যে রয়েছে তোমার, এর পাশাপাশি রয়েছে চাকুলিয়া, এইসব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়া যদি আমরা চলে আসি মধ্যবঙ্গের মধ্যে যে জায়গাগুলো রয়েছে আমাদের রায়গঞ্জ, করণদিঘি, এছাড়া শিবগঞ্জ, মালদা, তার পাশাপাশি ধুলিয়ান, এইসব জায়গাগুলির মধ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বজ্রবিদ্যুৎ সহ আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি উত্তরবঙ্গের মধ্যে কাল বিকালের দিকে যদি লক্ষ্য করি, উত্তরবঙ্গের মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে না। এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি শিলিগুড়িতে, এছাড়া পাশাপাশি দার্জিলিং রয়েছে, এর পাশাপাশি কোচবিহার, জলপাইগুড়ি, এইসব জায়গাগুলির মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু হ্যাঁ, জলপাইগুড়িতে এখানে বজ্রবিদ্যুৎ সতর্কতা জারি করা হচ্ছে, এখানে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে, এখানে তাপমাত্রা 31 ডিগ্রি থাকবে। আমরা যদি লক্ষ্য করি সন্ধ্যার দিকে কালকে, তাহলে সন্ধ্যা 7টার দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এখানে কাল শিলিগুড়িতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এখানে ভূমিধসের আশঙ্কা দেখা যাচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, এই যে তোমরা লক্ষ্য করতে পারবে এখানে রয়েছে যে দার্জিলিং, তাছাড়া রয়েছে সেবক, এইসব জায়গাগুলির মধ্যে কাল প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। এর পাশাপাশি এক হলুদ সতর্কতা জারি করে দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তাছাড়া আমরা যদি চলে আসি মধ্যবঙ্গে এবং উত্তর দিনাজপুরে ইসলামপুর, কিষানগঞ্জ, তার পাশাপাশি রয়েছে করণদিঘি, এইসব জায়গাগুলির মধ্যে কাল প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, তার পাশাপাশি এক বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, এখানে 29 ডিগ্রি তাপমাত্রা থাকবে। তার পাশাপাশি রয়েছে মালদা জেলার ধুলিয়ান, জঙ্গিপুর, এইসব জায়গাগুলির মধ্যে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফারাক্কা রয়েছে, ধুলিয়ান রয়েছে, এখানে তোমরা লক্ষ্য করতে পারবে আকাশ পরিষ্কার পরিচ্ছন্নতারও থাকবে কাল সন্ধ্যার দিকে। তার পাশাপাশি যদি আমরা চলে আসি কাটুয়া, কৃষ্ণনগর, এইসব জায়গাগুলির মধ্যে দেখতে পাচ্ছ পাটুলি, কাটুয়া, এইসব জায়গাগুলির মধ্যে কাল সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি এক বজ্রবিদ্যুৎ সহ ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তার পাশাপাশি রয়েছে আমাদের কলকাতাতে দেখি যদি বর্ধমান, এইসব জায়গাগুলির মধ্যে আকাশ মেঘলা থাকতে পারে। তার পাশাপাশি রয়েছে আমাদের কলকাতাতে সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি হাবড়া, চন্দননগর, কলকাতার আশেপাশে যে জায়গাগুলো রয়েছে খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া, বোলপুর, জয়নগর, মাজিলপুর, তারপর রয়েছে কোলাঘাট, তমলুক, এইসব জায়গাগুলির মধ্যে সন্ধ্যের দিকে কাল একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, আকাশ পরিষ্কার থাকবে। এই আবহাওয়া দপ্তর এইসব কিছু জানিয়েছে আমাদের এই আপডেট নিউজে। এরকম আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবে। আর ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে।